নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল বিউটি ফ্যাশন অ্যান্ড টেলার হাউসে তোমাদের সকলকে স্বাগত। চলো আজকে দেখে নেব কি ডিজাইন হবে, কিছুই জানি না। তবে চলো আজকে কাটিং করতে করতে আমরা দেখে নেব যে একটা ফ্রকের ডিজাইন ঠিক কীভাবে কি করা যায়। তো চলো প্রথমে আমি বলে দিই, এটি হবে ফুল লেন্থ 26 সাইজ, চেস্ট হবে 26, ওয়েস্ট হবে 24। তো চলো এবার আমরা দেখে নিই। প্রথমে এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি 11 ইঞ্চি আপারের জন্য। তো এখানে আমি প্রথম 4টে ভাঁজে নিয়ে নিয়েছি, সোজা দিকগুলো ভেতরে আছে, এই জায়গাটা হচ্ছে উল্টো। তো এখান থেকে আমি আগে শোল্ডারের মাপ নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি, এবং আমি মোহরার মাপ যেটা নেব সেটাও আমি 5 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। এখানে আমি দাগ কেটে দিলাম। এখনও পর্যন্ত কিন্তু আমি শিওর নই ঠিক কী ডিজাইন এটা হবে। আমার ঘরে বেশ কিছু টুকরো পড়েছিল, তো সেটা দিয়েই ভাবলাম একটা নতুন কিছু ডিজাইন করে নিই। তো এখানে 6.5 হবে আমার সেলাই, তো আমি হাফ ইঞ্চির জায়গায় এখানে 1 ইঞ্চি মার্জিন নিয়ে নিলাম। তো এখানে ভাবলাম আমার কাপড় একটু শর্ট আছে, তো আপাতত আমি এখানে না কেটে আমার ছাতি যতটা আছে আমি ততটাই কোমরও নিয়ে নিচ্ছি। সচরাচর কোমরে আমরা আরেকটু কম নিই, তো ঠিক আছে আমি একে নিচ্ছি, প্রয়োজন হলে পরে ছেটে দেবো, কারণ ডিজাইন যেহেতু এখনও শিওর নই। তো এখানে আমি চৌকো গলা করব, তাই গলার চওড়া নিয়ে নিলাম 2 ইঞ্চি, এবং প্রথমেই বলি সাইডে হাফ ইঞ্চি। কিন্তু আমার এটা কাটা কাপড়, আমি প্রথমে বলেছি টুকরো কাপড় ছিল আমার ঘরে বেশ কিছু, তো সামনের দিকটা কাটা, আমি হাফ ইঞ্চি কিন্তু মার্জিন করে নিয়েছি। ওগুলো সেলাই করব সামনের পাটে, পিছনের পাটে আমি চেন লাগিয়ে দেবো। তো এখানে আমি দেখো ফ্রন্টের পার্টটি কেটে নিচ্ছি। এখানে এই কাপড়টা কিন্তু এটা হচ্ছে রেয়ন ফেব্রিক, এবং এর উপরে এমব্রয়ডারি করা। তো যেহেতু এটা বাচ্চাদের জামা হবে, অবশ্যই কিন্তু আমি একটু কাটনের লাইলিন দেব। তো লাইলিনটা আর আমি কাটিং দেখাচ্ছি না, আমি বডিটা দেখাচ্ছি। লাইলিনটা আমি এর আউটসাইডগুলো একটু বাড়তি রেখে কেটে নেব। তো এখানে অবশ্যই কিন্তু কোমরের জায়গাটা একটু যদি আমরা উঁচু করে না দিই, কাটিং করে হাফ ইঞ্চি কি 3 সুত মতো, তাহলে কিন্তু কোমরের পোর্শনটা ঝুলে পড়ে, দেখতে ভালো লাগে না। তো এখানে আমার সব পিস সিঙ্গেল পিস, আমি ওপর দিক থেকে দুটো পার্ট তুলে নিচ্ছি। এটা হচ্ছে আমার সামনের পার্ট, আর এটা আমার হাতেরটা হচ্ছে এটা ব্যাক পার্ট। তো ব্যাক পার্টে আমি মোটামুটি 2 ইঞ্চি, এবং আমি যেটা রাখবো সামনের দিক থেকে 2.5 ইঞ্চি মতো এই ঝুল, 2.5 ইঞ্চি রাখবো গলার। পিছনের গলা আমি গোল গলায় রাখবো, পিছনে চেন হবে। তো এখান থেকে আমি এটাকে কেটে নিলাম, এটাকে আমি সরিয়ে দিলাম, আর কিচ্ছু বাকি নেই। সামনের পার্টে যেটা হবে, এখান থেকে আমি তালপাটটা কেটে নেব। সামনের পার্টে এখান থেকে আমি তালপাটটা ছেটে নিচ্ছি, এবং গলার যে চৌকো গলা এটিও আমি এখানে কাটিং করে নেব। তো সবাইকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি দেখার জন্য। তোমরা আমার আগের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, এবং এই ভিডিওটিও সম্পূর্ণ দেখো, একটা নতুন চমক আছে। এবং সামনে যেহেতু দুর্গাপূজা, তো সেই দুর্গাপূজা উপলক্ষে কিন্তু একদম ডিজাইনার তোমার একটি সুন্দর ফ্রক লাস্টে এটি তৈরি হয়েছে, তোমরা পুরোটা দেখো। এবার এখানে দেখো কোমরের মাপ কিন্তু 7.5 মানে 15 এসছে। তো এখানে আমার একটা ইয়েলো কালারের কাপড় ছিল, যেহেতু ওই ব্লু কালারের কাপড়ের উপর একটা ইয়েলো এমব্রয়ডারি রয়েছে, তো আমি ভাবলাম এই কাপড়টা আমার অনেক দিন ধরে ঘরে পড়ে আছে, তো এখানে আয়রন করা হয়নি যদিও, তাও আমি এটাকে নিয়ে নিলাম। তো এটার ঝুলটা আমার পুরোটা ক্যামেরাতে আসেনি, 16 ইঞ্চি আছে, 17 ইঞ্চি আছে, চওড়াটা আমার 33 ইঞ্চি আছে। তো ঝুল আমি এখানে 17 ইঞ্চি নিয়েছি, এবং চওড়াটা 33 ইঞ্চি, দুটো পার্ট নিয়েছি। তো এটা বাইরের দিকটা উল্টো সাইড করে আছে, ভিতরে সোজা দিক দুটো রয়েছে, এবং ওই একই 33 ইঞ্চি চওড়া। এবং এখানে দেখো ব্লু কালারের ওই সেম এমব্রয়ডারি পিসটা এখানে 12 ইঞ্চি লম্বা আরেকটি পিস আমি এখানে নিয়ে নিচ্ছি। তো নিচের যে এক্সট্রা ছাড়গুলো দেখছো ওগুলো আমি পরে কেটে নেব, যেহেতু আমি ওইখানটা পিকো করব, রেয়নের কাপড় সুতো উঠবে, ওই জন্য আমি এক্ষুনি ওই জায়গাটা কাটবো না। তো ওপরের পার্টটা দেখে নিয়ে এরকম কুচি দিয়ে কিন্তু খারাপ লাগবে না। তো চলো এবার আমি যাই। সামনের দিকটা বলেছিলাম যে জোড়াবো, তো সামনের দিকটা প্লেনভাবে যদি জোড়াই তো সেটা দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এখানে আমি প্রথমে আপাতত দুপাশ থেকে জুড়িয়ে নিলাম, চাপ সেলাই দিয়ে এইভাবে ঘুরিয়ে নিলাম আমি দুটো পার্টকেই। তো সামনে একটা বুকের ওপর হলুদ রঙের পাইপিং হলো। তো এবার ভাবলাম কি করা যায়, এটাও ভালো লাগছে না। তো এবার আমি কি করলাম, কিছু তিরছা কাপড় কেটে জুড়িয়ে নিলাম। জুড়িয়ে নিয়ে এটাকে একটু করে সরু একদম দড়ি বার করে নিলাম। এবার 2.5 ইঞ্চি করে এরকম 4টে কেটে নিলাম। কেটে কি করলাম, একটা পাইপিনের ওপর আরেকটা পাইপিনকে তুলে দিয়ে মাঝখানে মাঝখানে এরকমভাবে আমি লুপ তৈরি করে দিলাম। এবার কি হবে, এখানে 4টে লুপ বসিয়েছি,
লুপের ওপরে যদি আমি একটা স্টোন বোতাম বসিয়ে দিই বা আপনারা আপনাদের পছন্দ মতো বোতাম বসিয়ে দেন, জাস্ট অসাধারণ লাগবে। পুরো ভিডিওটা দেখুন, তারপরে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে প্ল্যান ছাড়া এই ডিজাইনের জামাটি ঠিক কতটা ভালো লাগলো আপনাদের। এবার আমি প্রথমে কি করব, গলার যে জায়গাটা রয়েছে, সামনের যে গলার ওপরে আমি লাইলিনটা সেট করে নিচ্ছি। লাইলিনটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু সাদা রঙের লাইলিন আছে। এবার চৌকো গলার কোনাটা কেটে নিয়ে আমি এটাকে সম্পূর্ণ উল্টে চাপ সেলাই দেবো। তো চাপ সেলাই কী করবো, একদম চারিদিক পুরো একদম সেলাই করে অ্যাটাচ করে নিয়েছি, এক্সট্রাগুলো ছেটে বাদ দিয়ে দিয়েছি। পিছনের পার্টও আমি এইভাবে সেলাই করে উল্টে নিচ্ছি। সেলাই করে উল্টে এবার এটাকেও আমি বডির সঙ্গে অ্যাটাচ করে নেব। এইভাবে নিয়ে আমি পুরোটা সেলাই করে অ্যাটাচ করে নেব। আগে লাইলিনের সঙ্গে আমি সেট করে নেব দুটো পার্টকেই। এবার দেখো চেনটা আমি এইভাবে ধরেছি, উপরের দিক থেকে চেনটাকে একদম ভেতরে রেখে এক চাপ দূরত্ব থেকে সমানে বসিয়ে দেবো। অনেকেরই আছে চেন লাগানো নিয়ে খুব ভয় থাকে, তো কোনো ভয়ের বিষয় নেই, একদম ইজি পদ্ধতিতে চেনটা সেট করে দাও। আরেকটি পার্ট বসার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে নিচের দিক যেন সমান থাকে এবং উপরের দিকটা যেন সমান থাকে, না হলে কিন্তু জামাটা বাজে উপর নিচে হয়ে যাবে এবং বাজে দেখাবে। তো আমার হয়ে গেছে চেন সেটিং করা। এবার আমি পিছনের গলার পট্টি লাগাবো। তো এইভাবে আমি তিরছা পট্টি কেটে জুড়িয়ে নিয়েছি। এইভাবে আমি এখান থেকে কেটে মাথাগুলোকে একবারে লক করে নেব। এভাবে আমার এখানে দুই পাশ থেকেই তিরছা পট্টি সেট করা হয়ে গিয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও, এবং যারা আমার চ্যানেলে একদম নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রেখো, পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো এবার দেখো আমার চেন সেটিং করা হয়ে গেছে, পাইপিং সেটিং করা হয়ে গেছে, লাইলিনও সেটিং হয়ে গেছে। এবার আমি এইভাবে শোল্ডারটাকে জুড়িয়ে নিচ্ছি। দুপাশেরই শোল্ডার এইভাবে আমি পট্টিটাকে এক ভাঁজ করে আরেকটি ছোট ভাঁজ করে ডবল সেলাই দিয়ে একবারে আমি শোল্ডারটাকে রেডি করে নিলাম। রেডি করে এভাবে টেনে দুটোকে সেট করে নিলাম। তো এবার আমি যেটা করব, ইয়েলো কালারের পাইপিনের কাপড় নিয়ে নিয়েছি। এটাকে আমি উল্টো পিঠের ওপর সোজাভাবে বসিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি আগে, কারণ আমি ইয়েলো পাইপিংটা সামনের দিকে চাইছি, সোজা পার্টটা। এবার এর উপর থেকে আমি দুপাশেই একবারে আমি এইভাবে পট্টি সেট করে নেব। সেট করে নিয়ে এর উপরে চাপ সেলাই দিয়ে নিয়েছি। চাপ সেলাই দিয়ে আমি জাস্ট পট্টিটাকে ঘুরিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু পট্টিটাকে প্রত্যেকে সমান করে ছেটে নেবেন, না হলে কিন্তু অসমান হয়ে যাবে। তো এইভাবে সরু করে আমি চওড়া বা সরু, এটা যার যার পছন্দ মতো, আমি একটু সরু করেই দিয়েছি। তো আপাতত দেখা যাচ্ছে জামাটি কিন্তু বেশ গর্জিয়াস একটা লুক দিচ্ছে। তো এবার আমার হাতাতেও পাইপিং সেটিং হয়ে গেছে। আপাতত উপরের পোর্শনের কাজ আমাদের কমপ্লিট। এবার নিচের পোর্শনটা যদি গোল কাট হতো খুবই ভালো হতো, আমব্রেলা কাটিং, বাট কাপড় ছিল না। কাপড় আমার এটুকুই ছিল, টুকরো কাপড়, আমি আগেই বলেছি। তো এখানে আমি মেশিনের টাক বড় করে দিয়েছি, বড় করে দিয়ে এগুলোকে আমি টানা সেলাই দিয়ে যাচ্ছি। টানা সেলাই দিয়ে যাব একদম বড়টাকে। নিচের যে সুতোটা থাকবে সেই সুতোটাকে আমি কিন্তু টেনে হালকা হালকা এভাবে আমি কুচি করে নেব। তো এখানে আমার যতটা কাপড় ছিল, চাইলে বক্স কুচি বা প্লেট কুচি, সমস্ত কুচি এটাতে হতো, কিন্তু আমি একটাতে এই রকম ঘেনি কুচি দিয়েছি। এর নিচের পোর্শনেও কিন্তু আমি লাইলিন দিয়েছি, কারণ জামাটাকে আমি একটুখানি হেভি লুকস চাইছিলাম। সেই জন্য আপনারা না চাইলে লাইলিনের কোনো প্রয়োজনও ছিল না। দুটোই এখানে কাটন রেওয়ান রয়েছে, লাইলিনটার প্রয়োজন ছিল না, বাট আমি দিয়েছি এখানে একটু, যেহেতু এটা পার্টি ওয়্যার হিসাবে ব্যবহার করা হবে। তো এবার এই কুচিটা দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যে ওই কুচির যে মাথাগুলো রয়েছে সেগুলো একটু ব্যাকাতেড়া হয়ে থাকে, সেগুলো যেন সমস্তটাই উপরের দিকে মুখ করে হয়। এবং আমি নিচে একবারে লাইলিনটাকে পাতিয়ে নিয়ে 3টে পোর্শন একবারে সেলাই করে দিচ্ছি। এতে সেলাইটা কিন্তু আমার একই সঙ্গে বসে যাবে পুরো। তো বাড়তি যেটুকু ছিল সেটুকুকেও আমি কুচি করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার এইভাবে কুচি বসে গেছে। তো এই পদ্ধতিতে আমি সামনের পাটেও বসিয়ে নেব। হয়ে গেছে আমার সামনের পাটে বসানো। পুরো ভিডিওটা যদি দেখাতে হতো অনেক বড় হয়ে যেত, অতটা বড় দেখার কারোর ধৈর্য থাকে না। তো এখানে দেখো আমি 2.5 ইঞ্চি চওড়া একটি পট্টি নিয়ে নিয়েছি, যার মাথাটা আমি এইভাবে সেলাই করে নিলাম। এবার আমি সাইডের দিক থেকে 1 ইঞ্চি 2 সুত মার্জিন যেটা আছে এবং 2 সুত এক্সট্রা আমি এইভাবে ছেড়ে দিচ্ছি। এরপরে আমি সোজা কাপড়ের সঙ্গে সোজাভাবে মিলিয়ে নিয়েছি। এইভাবে আমি কিন্তু এক চাপ দূরত্ব থেকে নিচের যে পোর্শন আছে তার উপর থেকে এই সেলাইটা আমি দেব। তো
তো দেখো তৈরি হওয়ার পরে যে ড্রেসটা এত এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি। জাস্ট কয়েকটা টুকরো আমার ঘরে বহুদিন ধরে পড়েছিল, সেটা দিয়ে যে এত সুন্দর একটা পুজোর পার্টি ওয়্যার ড্রেস হয়ে যাবে সত্যি জাস্ট ভাবা যায় না। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো যে কোনো কম্বিনেশনের কাপড় দিয়ে। তো দেখো এখানে আমি এটাকে লক করে ঠিক এইভাবে মুড়ে এটাকে আমি এখানে সেট করে নিলাম। তো এইভাবে আমি এটাকে লক করে দিলাম, পুরোটা ভেতরে আস্তে 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 আমি মুড়ে দিলাম। এই জায়গাটা কে কতটা চওড়া রাখবে কি সরু রাখবে যার যার ইচ্ছা মতো। আমি এইখানে মোটামুটি 1 ইঞ্চি থেকে 2 সুত কম মানে 1.25 ইঞ্চি মতো এখানে কাপড়টাকে আমি রেখেছি। তো এইভাবে আমি এটাকে পুরোটা সেলাই করে দিলাম, দিয়ে নিচের পোর্শনে একটা পার্ট ওপরের পোর্শনে একটা পার্ট করে এইভাবে আমি জুড়িয়েছি। তো দুপাশেই আমি এই একই পদ্ধতিতে এরকমভাবে করে নেব। তো এবার আমি যেটা করব, এই কাপড় থেকে বেল্ট তৈরি করার মতন কাপড় আমার ছিল না। তো প্রথমে আমি এটাকে আগে করি, আমার যে 1 ইঞ্চি মার্জিন নিয়েছিলাম সেই অনুযায়ী এটাকে ফিটিং করব। তো ফিটিং কিন্তু করব প্রথমে আমি লাইলিনটাকে, তারপরে আমি ইয়েলো কাপড়টাকে, সব শেষে আমি ব্লু কাপড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আমি এটাকে লাইলিনটা সেট করে নিয়েছি। তো এবার দেখো আমি যেটা করব, দড়ি বানিয়ে নিয়েছি আমি ইয়েলো কালারে। এবার ইয়েলো কালারের দড়িটা ভালো করে খেয়াল করো, আমি 2টো টুকরো নিয়েছি দড়ির। একটা টুকরো এখান থেকে এই পাশ থেকে শুরু হলো, পুরোটা রাউন্ড করে ওই একই জায়গায় আবার রিটার্ন আসবে। তো এই ডিজাইনটা আমি আগে ভাবিনি, তো যাই হোক যেভাবে টুকরো টুকরো বেঁচেছে সেভাবেই করে গেছি। এবার এ পাশ থেকে আরেকটি যে পাশ আছে সেই পাশ থেকে আমি এইভাবে এটাকে ঢোকাচ্ছি। তো এইভাবে আস্তে 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 2টো ফিতেকে, এই ফিতেটাকে আবার এখান থেকে রাউন্ড করে নিয়ে ওই পাশে আসবো, এটাকে আবার এ পাশ থেকে রাউন্ড করে নিয়ে এই পাশে চলে আসবো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু নিচের দিকের মোড়ার সেলাই আমি দেখাচ্ছি না, তার কারণ নিচের দিকটা আমি কোনো সেলাই করব না, আমি পিকও করব, সেই জন্য আমি এটা আর দেখাচ্ছি না। তো দেখতেই পাচ্ছ এরকম করলে কিন্তু এটা ফিটিং হয়ে যাবে। তো এখানে আমি 3 ইঞ্চি স্কোয়ার পিস নিয়ে নিয়েছি কতগুলো ইয়েলো কালারের, এখান থেকে আমি কিন্তু এইভাবে সুন্দর লাটকান মতন করে নিচ্ছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিওটি দেখছো। পুজোর সময় ঘরে অনেকেরই অনেক টুকরো পড়ে থাকে, যদি ভালো লেগে থাকে তোমরাও অবশ্যই বানিয়ে নিতে পারো এরকম একটি সুন্দর ড্রেস। তো দেখো পরীকে পরে কি সুন্দর লাগছে, তার খুব পছন্দ হয়েছে। শুভরাত্রি সবাইকে, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, পরের ভিডিওর অপেক্ষায়।